অল্প একটু ঘি দিয়ে আমি এতগুলো বেগুন ভেজে নিলাম। অনেকেই বেগুন ভাজা আমি কিভাবে করি সেটা দেখতে চেয়েছেন, তো আমি কিভাবে বেগুন ভাজা করি আজ একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমি বেশ কিছুটা বেগুন নিয়েছি আর দিয়ে দিলাম লবণ, আগে ম্যারিনেট করে রাখবো। দেব হচ্ছে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মাখাবো। যেহেতু আমি কম তেলে ভাজবো তাই এটা লবণ হলুদ মাখিয়ে বেশ খানিকটা সময় রেখে দেব। যে বেগুনগুলো মাখিয়ে রাখার ফলে কিন্তু একটু পানি পানি বের হয়েছে এবং নরম হয়ে গেছে। আমি এখন কী করবো, এটা চালের গুঁড়া আমার বাসায় করা থাকে, ফ্রিজে রেখে দিয়ে এটা একটু মাখিয়ে নেব। যারা মেনটেনিংয়ে আছেন তারা তো এটা খেতেই পারেন। আর আমি যেহেতু অল্প তেলে, আজকে তেলে না, আমি ঘিয়ে ভাজি করব বেগুন ভাজি। বেগুন ভাজি করলে আমি হচ্ছে কোকোনাট কুকিং অয়েল বা হচ্ছে ঘিয়ে করি। আজ আপনি শেয়ার করছি আপনাদের সাথে কিভাবে অল্প তেলে বেগুন ভাজি করা যায়। চালের গুঁড়োটা মাখানো শেষ, এটা একটা যে প্রলেপের মতো বা কোট হয়ে গেল। এরকম করলে যেটা হয় যে তেল বা ঘি যেটা দিব সেটা ভিতরে টানবে কম আর কি। আমি লোহার কড়াইতে এটা ভাজবো, কড়াইটা একটু ভালো করে গরম হয়ে নিক। এবার আমি একটু ঘি দিয়ে নেব। অনেকেই বলবেন যে ঘি দিয়ে বেগুন ভাজি, ঘিয়ের দাম। আসলে বেগুন ভাজি আমরা প্রতিদিন খাই না, অনেকদিন পর পর খাই। আর তখন অনেকদিন পর পর খেলে তো একটু ভালো খাওয়াই যায়, তাই না? বেগুনগুলো দিয়ে দিচ্ছি, অল্প আছে করতে হবে। আমি অনেকগুলা বেগুন একসাথে দিয়ে দেবো। এটা লাগাই সবটার মধ্যে, বেগুনের মধ্যে। এবার যেটা করবো, এটা ঢেকে দেবো। বেগুনগুলো দেখে নেই। এবার হচ্ছে আমি একটু উল্টে দিই। আর যেহেতু ম্যারিনেট করা ছিল বেশ খানিকটা সময়, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। যেটুকুন ঘি দিচ্ছি এটাতেই কিন্তু আমার বেগুন ভাজা হয়ে যাবে। আবার ঢেকে দেই। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে বেগুন ভাজা শেষ, অল্প একটু ঘি দিয়ে আমি এতগুলো বেগুন ভেজে নিলাম।